রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ ভুয়া সমন্বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর উপশহর আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জিম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এ সময় শাহাদাত হোসেন সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। সেখান থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসার পাশে পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। এরা দাবি করেছে যে এরা সমন্বয়ক বলে ছাত্রলীগ করে একে আটকে রেখেছে। আমি এসে একে জেরা করলাম, বললাম তোমাদের কাছে এভিডেন্স আছে কোনো এই ছাত্রলীগ করে? তখন এ বলছে যে উপর থেকে নির্দেশনা আছে। কলকাঠি নাড়তে নাড়তে এই ছেলে দেখা গেল যে ৫ তারিখের আন্দোলনে এই ছেলে সরাসরি ছিল, আর এর কোন এক বন্ধুকে ধরার জন্য আটকে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা না আসলে হয়তো বা টাকা পয়সার প্রক্রিয়াতে যেত তারা। এর আগেও তাদের এগেনস্টে এলিগেন্স আছে। এই ছেলে উপশহর থেকে আজ থেকে ৩ মাস আগে অক্টোবর মাসের ৩ তারিখে একটা টাকা কেন্দ্রিক ঝামেলা করে বললাম এখানে মীমাংসা করে দিই, এখানটাতে না করে থানায় নিয়ে গেছে যে ৪ লাখ টাকা নিয়েছে, বাদীকে দিয়েছে ১.৫ লাখ টাকা আর ২.৫ লাখ টাকা এরা আত্মসাৎ করে।